ঘড়ির টাইমে বাজে হচ্ছে 4টার মতো, আর আমরা এখন আসছি, এটা হচ্ছে তিস্তা ব্রিজ। কুয়াশা সেরকমটা নাই, কিন্তু ঠান্ডা প্রচুর, বিশেষ করে হচ্ছে ঠান্ডা বাতাস অনেক। ভাবছিলাম এই সময় রাস্তাটা ফাঁকা পাবো, বাট এই রাস্তায় এই সময় প্রচুর পরিমাণে ট্রাক। এই ট্রাকের জন্যই বেরোইছি যে ফাঁকা পাবো, আরামসে চলে যাব, কিন্তু এখন দেখছি যে না, এই সময় প্রচুর ট্রাক। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন, কথা হচ্ছে সামনে কোথাও গিয়ে। তো মাঝখান করতে হবে। আমরা এখন আছি দেবীগঞ্জ ব্রিজের এখানে। ব্রিজটা অনেক সুন্দর লাইটিং করছে, জোস। ব্রিজের লাইটিংটা অস্থির। এখন ঘড়ির কাঁটায় বাজতেছে হচ্ছে 6টা। আমরা অলরেডি পঞ্চগড়ে পৌঁছে গেছি, তেঁতুলিয়া রোডে যাইতেছি। তেঁতুলিয়া এখান থেকে আরো 40 কিলোর মতো। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা, ঠান্ডায় পুরো অবস্থা খারাপ। একটা জিনিস, সেটা হচ্ছে যে অনেকেই ইনবক্স করছে, সেটা হচ্ছে চ্যানেলের নাম, পেজের নাম রাইড উইথ আস, কিন্তু আমাদের ট্যুরের সময় কেন ট্যুরের আপডেট পাই না। অনেকে যাওয়ার ইচ্ছা পোষণ করছে আমাদের সাথে। তো বিষয়টা হচ্ছে যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হয়তো দুই বন্ধু মিলেই ট্যুর করব, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি আমার পরীক্ষা আছে। গ্রুপ ট্যুর নিয়ে বের হওয়া পসিবল না, এই কারণে আপাতত গ্রুপ ট্যুরগুলো অফ রাখছি। ফেব্রুয়ারির পর থেকে ইনশাল্লাহ আমাদের সাথে আমাদের প্রতিটা ট্রিপের আপডেট আমাদের ফেসবুক পেজে থাকবে, এবং যে কেউ চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবে। ঠান্ডা, সকালের ঠান্ডা, মানুষ হাঁটতে বেরোতেছে। পঞ্চগড়ের ঠান্ডা অন্যরকম, পুরাই জোস। আরেকটা বিশেষ ব্যাপার আছে এই শহরটা নিয়ে, সেটা হচ্ছে এই শহরটা আমার কাছে স্পেশাল অনেক। কারণটা আপনারা আমাদের সাথে থাকলেই জানতে পারবেন। আর এই শহরে অনেকবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি অনেকবার দেখা হবে এই শহরে। শুধু দরকার আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা। শহরটা অনেক সুন্দর, ভালো লাগছে। আপনাদের সাথে কথা হবে একদম তাক বাংলা গিয়ে। প্রচুর ঠান্ডা, বকাইতে পারতেছি না, ঠান্ডায় কথা বলতে পারতেছি না, প্রচুর ঠান্ডা লাগতেছে, প্রচুর। যাই হোক, আপনাদের সাথে একদম ডাক বাংলা গিয়ে কথা হইতেছে। রাস্তার কিছু সিনেমেটিক শট দেখতে দেখতে চলুন ডাক বাংলায়। Drink and love's a drug. Oh, now I think I must be my user. When I was a river, dried up, it came to rain and flood.
বাংলা বান্ধা থেকে বের হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি ব্রিজের ওইদিকে। ওইখান থেকে আমরা পঞ্চগড় শহরের দিকে যাব। সমস্যাটা হচ্ছে আশেপাশে যেসব ঘোরার জায়গা আছে সবগুলা পঞ্চগড় শহরের কাছে। আবার আমরা এসে থাকতেছি হচ্ছে ডাকবাংলোতে, তেঁতুলিয়া ডাকবাংলোতে। তো সমস্যা হচ্ছে শহর থেকে আবার ডাকবাংলো হচ্ছে মোটামুটি 30-35 কিলোর মতো। তো আমাদেরকে আবার শহরে যাইতে হবে, রাতে আমাদেরকে আবার হচ্ছে ব্যাক করতে হবে ডাকবাংলোতে। এটা একটা ডাবল জার্নি হয়ে যাইতেছে, এটা একটা সমস্যা। আসলে আমরা জানতাম না। আমরা এখান থেকে পঞ্চগড় 52 কিলো, তার মানে মোটামুটি আরও 52 কিলো যাইতে হবে। তারপর ওখান থেকে আবার আশেপাশে সবগুলা 10-12-14 কিলো করে এগুলো যাইতে হবে। তো এইভাবে সিরিয়ালি শেষ করতে হবে। তো আপনারা সাথেই থাকুন, উপভোগ করতে থাকুন ব্লগটি। দেখা হচ্ছে শিলিগুড়ি ব্রিজে গিয়ে। আমরা এখন দাহুক ব্রিজের সামনে। এটা হচ্ছে দাহুক নদী। পঞ্চগড়ে অনেক নদী, এর আগে একটা ওখানে দেখলাম বেরং নদী, এটা হচ্ছে দাহুক নদী। আরো অনেক নদী দেখতেছি। পিছে আরো একটা নদী ছাড়ছি, এটা মনে করতেছে না। এই যে এটা হচ্ছে কাজী ফার্মস, ঠিক আছে? এইটা এইদিকে যাইতে হবে আমাদেরকে। ভজনপুর সেতু, ভজনপুর সেতু। ও অনেক জোস, এদিকেও যাওয়া যায়। অনেক জোস একটা রাস্তা। আমি পঞ্চগড়ের রাস্তাগুলোর প্রেমে পড়ে যেতেছি। পুরাই জোস একটা রাস্তা। আমরা মহারাজার দিকে চলে আসছি অলরেডি। নিচে আমাদের সামনেই মহারাজার দিকে নাম আছে মনে হয়। এটা হচ্ছে মহারাজার দিকে, ভিতরগড় প্রত্নতত্ত্ব এরিয়া। ওয়েলকাম ব্যাক। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি হচ্ছে বারোয়াউলিয়ার মাজার শরীফে। ওখানে বারোয়াউলিয়ার মাজার শরীফ ঘুরে তারপর যাব আমরা আটোয়ারিতে, মির্জা, শাহী মসজিদ। তারপর সেখান থেকে আমরা ব্যাক করে যাব হচ্ছে তেঁতুলিয়া। মানে এক রাস্তা 2-3 বার করে যাইতে হইতেছে, এটা খুব প্যারাদায়ক। তবে পিজির রাস্তাগুলো অনেক জোস, যার কারণে খুব বেশি একটা বিরক্ত লাগতেছে না। মির্জাপুর 10 কিলো, এইখানে হচ্ছে বারোয়াউলিয়ার মাজার মির্জাপুরে। মোটামুটি একদিনে কাভার আপ করার মতো জায়গা। একদিন সারাদিন ঘুরলেই মনে হয় যে পঞ্চগড় পুরোটা ঘোরা যাবে। সকালে কেউ আসলে সারাদিন ঘুরে সবগুলো জায়গা ঘুরে যেতে পারবে। আমরা একটু যেহেতু রিল্যাক্স ট্যুর প্রিফার করি, সো এত তাড়াহুড়া নাই। আমরা সব কিছু ঘুরে আজকে ডাকবাংলোতে রেস্ট নেব। যেহেতু আমরা রাত 3টার সময় বেরিয়েছি, দুইজনের কেউই এখনও ঘুমাই নাই। আমরা নন স্টপ মানে আসছি, রোবটের মতো দৌড়াচ্ছি, ঘুরতেছি, ভিডিও শট করতেছি। মাঝে একটু ড্রোনের সমস্যা হয়েছে, যার কারণে একটু সমস্যা হয়ে গেছে, ওইটা সলভ করতে একটু লেট হয়ে গেল। আপনাদের সাথে একবারে কথা হচ্ছে গিয়ে বারোয়াউলিয়ার মাজারে। গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ ধরে আমরা যাচ্ছি বারোয়াউলিয়ার মাজারের দিকে।
আমরা বারোলিয়ার মাজারে চলে আসছি অলরেডি। এটা হচ্ছে বারোলিয়ার মাজার। তাহলে গাড়িটা এখানে রাখতে হবে, গাড়ি পরে উঠা যাবে না। এটা হচ্ছে বারোলিয়ার মাজার শরীফ, সিজদা করা নিষেধ। বারোলিয়ার মাজার থেকে বের হয়ে সোজা আটোয়ারের দিকে রওনা হয়েছি। দিনের আলো থাকতে থাকতেই মির্জা শাহী মসজিদ, যেটা ওইটা কাভার করতে চাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি মির্জাপুর শাহী মসজিদের দিকে। না, এটা মনে হয় মসজিদ না, নাকি? এটা কি জিজ্ঞেস করতে একটু। এটা না? আগে বইয়ে পড়তাম যে আগেকার মানুষজন অনেক লম্বা ছিল, কিন্তু আগেকার স্থাপত্য দেখলে মনে হয় না যে আগেকার মানুষ খুব বেশি লম্বা ছিল, কারণ আগেকার প্রতিটা স্থাপত্যরই গেটগুলো অনেক ছোট ছোট। তো চলুন শাহী মসজিদ থেকে ঘুরে আসি। মতো আমাদের ঘোরাঘুরি এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি আর কি। ঠান্ডা ঠান্ডা লাগতেছে অলরেডি। আমাদেরকে আরও মানে ডাকবাংলো যাইতে আরও 53 কিলোমিটার যাইতে হবে, প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি আর কি। আমরা মনে হয় আজকে এই দিক দিয়ে বীরগড় বলে একটা জায়গা আছে, কাঠের ব্রিজ, সেই কাঠের ব্রিজটা দিয়ে আমরা ওইদিকে কী বলে ওটা ভুজনপুর হয়ে তেঁতুলের দিকে চলে যাব। আমরা এখন চলে আসছি মিরগড়ে। মিরগড় কাঠের ব্রিজে দিক দিয়ে বাইকও পারাপার করা যায়, তার জন্য 30 টাকা টোল দিতে হয়। হায় হায়, তো ভয় লাগতেছে। যাই হোক, দেখা যাক। তো খুব রিস্কি ব্যাপার স্যাপার। Angels sent from up above, you know you make my world light up. When I was down, when I
love's a drug. Oh, now I think I must be my user. When I was a river,